বলছি। ওই দিলীপকে ফাঁসিয়ে মধুবনী ম্যাডামের আসল মুখোশ খুলতে সৃজাদি তো আমাকে সাহায্য করলো সায়কদা। না না, তেমন কিছু না। আসলে দিলীপের মুখ খুলতে আর সে একটা প্ল্যান করেছিল, আমি বাস ওকে সঙ্গ দিয়েছি। প্ল্যান? এবার আপনি বলুন মধুবনী ম্যাডাম, কেন করলেন এই কাজটা? কেন করলেন বলুন? আমার বাবার মতো একজন সৎ নিরীহ নিপাট ভদ্রলোকের গায়ে কেন কালি লাগাবার চেষ্টা করলেন আপনি? আর আমার বাবা কি ক্ষতি করেছিল আপনার? শুধুমাত্র স্যারের কাছে আমার বাবা আমার ফ্যামিলিকে ছোট করার জন্য এত বড় ষড়যন্ত্র করলেন? লজ্জা করলো না আপনার? কি স্যার, এবার যদি আমার বাবার অপমানের বদলা নিতে মধুবনী ম্যাডামকে আমি ঠাস ঠাস করে দুটো চড় মারি, তাহলে কি খুব অন্যায় হবে বলুন? আরে ও কি বল সোনাক্ষী, সময় নষ্ট না করে এখনই ওকে গিয়ে না ঠাকিয়ে এক থাপ্পড় মার। ও যা করেছে এটাই ওর প্রাপ্য। আরশি, তো বড় সাহস তোমার, তুমি আমায় ছাড়াও, আর একটাও কথা বলবে না তুমি। এত কিছুর পরেও এত জোর গলায় কথা বলা তোমার মানায় না মধুবনী। হাসির বাড়ি সবার কাছে আমাকে এইভাবে ছোট করতে তোমার এতটুকু খারাপ লাগলো না? কি করে পারলে তুমি এই কাজটা করতে? কি করে পারলে আশির বাবার মতো একজন সৎ মানুষকে এইভাবে ইনসাল্ট করতে? আরে তুমি তো ষড়যন্ত্র করলে, যা খারাপ কথা বলার তো আমি বললাম। এবার আমি ওনাকে কিভাবে ফেস করব? আশির বাড়ির লোকের কাছে আমি মুখ দেখাবো কি করে? একবারও ভেবে দেখেছো সেটা? কি দরকার ছিল চারটে লোক ভাড়া করে এরকম একটা কাণ্ড করার? কি হলো মধু, বলো। দরকার ছিল সাক্ষ্য, তোমার দরকার না থাকুক আমার দরকার ছিল। আমি তোমাকে ভালোবাসি, আমি কিছুতেই তোমার সাথে আসল নকল কোনো মেয়েকে মেনে নিতে পারছি না। যে বিয়েটাই মিথ্যে, তার জন্য ঘটা করে অষ্টমঙ্গলা করতে যাওয়ার তোমার কি দরকার ছিল সাক্ষ্য? ওই লোকগুলো তোমার কে হয়? কেউ না। ঠিক যেমন ওই মেয়েটা তোমার কেউ না।